নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে বেশ কয়েকটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, তো তোমরা ভিডিওটা একটুও না টেনে পুরোটা দেখো, না হলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না আপডেট। তো অনেক খুশির আপডেট আছে, কিছু দুঃখের আপডেট আছে, তো সেই সব আপডেট আজকে তোমাদের সঙ্গে শেয়ার করার আছে। দেখো, এই মুহূর্তে আইএসএল শুরু নিয়ে প্রচুর নানা রকম কথা তোমরা শুনতে পাচ্ছ যে আইএসএল হয়তো শুরু হবে। তো হ্যাঁ বন্ধুরা, এই সপ্তাহের মধ্যে কিন্তু একটা ভালো খবর আসতে পারে, অর্থাৎ আইএসএল নিয়ে কিন্তু বেশ কিছু মিটিং হচ্ছে অন্দরমহলে, এবং শোনাই যাচ্ছে, সূত্র মারফত খবর জানা যাচ্ছে যে আইএসএল নিয়ে যে আপডেট সেটা কিন্তু এই সপ্তাহের মধ্যে আসতে পারে, বা রবি সোমবার মধ্যে কিন্তু আসতে পারে আইএসএল নিয়ে আপডেট, বা আইএসএল কবে শুরু হবে সেটা নিয়ে আপডেট। তবে আইএসএল শুরু হবে এটা কিন্তু কনফার্ম খবর পাওয়া যাচ্ছে, তবে কোন দিন শুরু হবে, কত তারিখে শুরু হবে, এখন কিন্তু সেই খবরটা পাওয়া যায়নি। তো এই খবরটা আমার কাছে আসলে কিন্তু আমি তোমাদের সঙ্গে সবার প্রথম শেয়ার করব। বন্ধুরা, এবার আসি আমরা ট্রান্সফার রিলেটেড আপডেট নিয়ে। দেখো, এই মুহূর্তে সবথেকে বড় যে খবরটা শোনা যাচ্ছে যে আশিস রায় নাকি মোহনবাগান ছেড়ে দিচ্ছে, এবং ইস্ট বেঙ্গল তারা কিন্তু আশিস রায়ের ওপরে কিন্তু প্রায় 1.5 মাস থেকে নজর রাখছে, এবং আশিস রায়কে হয়তো তারা ইস্ট বেঙ্গলে নিতে পারে, এমনটাই খবর পাচ্ছ। এবং কালকে আমাকে বেশ কয়েকজন মেসেজও করেছিল, আমি দেখেছি। অনেকের মেসেজে রিপ্লাই দিতে পারিনি, তার জন্য আমি সরি। অনেকে জিজ্ঞেস করেছে দাদা আশিস রায় নাকি ইস্ট বেঙ্গলে যাচ্ছে, এই খবরটা পাচ্ছি। তো দেখো, আমি তোমাদেরকে বলতে চাই, আশিস রায়ের সঙ্গে কিন্তু মোহনবাগানের এখনও পর্যন্ত চুক্তি শেষ হয়নি। হ্যাঁ, ইস্ট বেঙ্গল একটা ইন্টারেস্ট শো করেছে আশিস রায়ের উপরে, কিন্তু এখনও পর্যন্ত সেটা খাতায় কাগজে এগোয়নি। জাস্ট একটা ইন্টারেস্ট শো, যেটাকে বলে আমরা, যে কোনো জিনিসটা ধরো আমরা নিতে ইচ্ছা হয় কিন্তু আমরা নিই না, তো সেরকম ব্যাপার একটা, এরম পরিস্থিতি কিন্তু আটকে আছে। তো এটা কিন্তু ডিলটা কনফার্ম হয়নি, ঠিক আছে? ওকে, তোমাদের আশা করে বোঝাতে পারলাম। বন্ধুরা, এরপরে তোমাদের আপডেট দেবো, এশিয়ার মধ্যে মোহনবাগান কিন্তু সবথেকে জঘন্যতম দল বলে নির্বাচিত করছে ইরানের দলগুলো, এবং ইরানের দলগুলো প্রত্যেকটা পেজে, তাদের কিন্তু প্রত্যেকটা পেজে, ফেসবুক পেজে, ইনস্টা পেজে, টুইটার পেজে মোহনবাগানকে কিন্তু প্রত্যেক দিন ছোট করছে। সবাই বলছে যে মোহনবাগান কাওয়ার্ড, মোহনবাগান এফসি ম্যাচ খেলতে যায়নি, তারা শুধুমাত্র আইএসএল আই লিগই খেলতে পারে, এফসি মঞ্চে তাদের কোনো রকম কোনো যোগ্যতা নেই। তো এই কথা শুনতে কার ভালো লাগে তোমরা বলো? মোহনবাগানের কোন দর্শকের এই সব কথা শুনতে ভালো লাগে? তো দেখো, এই নিয়ে আর কিছু বলার নেই নতুন করে। তোমরা অনেকেই অনেক প্রোটেস্ট তুলেছো, অনেক কথা বলেছো, তো সেই নিয়ে আমার আর কিছু বলার নেই। পরবর্তী সব কিছু মোহনবাগান ম্যানেজমেন্টে ঠিক করবে, ওদের হাতেই ছেড়ে দেওয়া উচিত। আমাদের এই নিয়ে আর ভাবা উচিত না, শুধু আমরা আমাদের প্রোটেস্টটা চালু করে রাখতে চাই, এটাই ভালো হবে। তো বন্ধুরা, পরের আপডেটটা দেবো তোমাদের কিন্তু ম্যাকলারেনকে নিয়ে। তো দেখো, ম্যাকলারেনকে নিয়ে যে খবরটা পাওয়া যাচ্ছে, ম্যাকলারেন কিন্তু এই সিজনটা লাস্ট, অর্থাৎ মোহনবাগানে কিন্তু তিনি কিন্তু সামনের মৌসুম ছেড়ে দিতে পারে, এমনটা খবর বেরিয়ে আসছে। তো এটা কিন্তু তোমরা খুবই সিরিয়াসলি নাও, কারণ অস্ট্রেলিয়ার একটা পেজ থেকে কিন্তু এই খবরটা জানানো হয়েছে যে ম্যাকলারেন তিনি কিন্তু মোহনবাগান দল ছেড়ে আবার তিনি এ লিগে ফিরছেন, এই খবরটা জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত জল গরম হয়নি, জল যখন গরম হবে তখন কিন্তু সবার প্রথমে আপডেট আমি তোমাদেরকে দিয়ে দেবো। এবং মোহনবাগানের একটা ভালো মানের মিডফিল্ডার লাগবে, একটা প্লে মেকার লাগবে, ভালো মানের বিদেশি মোহনবাগানের এই মুহূর্তে সবথেকে বেশি প্রয়োজন, যে মাঝ মাঠে গ্রেগ স্টুয়ার্টের মতন খেলা তৈরি করতে পারবে। তো সেক্ষেত্রে কোন প্লেয়ারকে নিলে ভালো হয়, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দিও, কোন বিদেশি প্লেয়ারকে নিলে ভালো হয়। আমি পরবর্তী ভিডিওতে তোমার কমেন্টটা নিয়ে আলোচনা করব। তো যাই হোক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলে যদি প্রথমবার যদি হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রেখো। ধন্যবাদ।